গল্পের নাম নীরব থাকার ক্ষমতা। একটি ছোট গ্রামে আরিফ নামে এক তরুণ ছিল। সে খুব মেধাবী, পরিশ্রমী, কিন্তু একটা সমস্যা ছিল। কেউ তাকে কিছু বললেই সে সঙ্গে সঙ্গে উত্তর দিত। রাগ হলে রাগের ভাষায়, অপমান হলে অপমানের ভাষায়। একদিন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক তাকে বললেন, আরিফ, শক্তিশালী হতে চাইলে আগে নীরব হতে শিখো। আরিফ হেসে বলল, চুপ থাকলে কি কেউ যেতে নাকি? শিক্ষক শুধু মুচকি হাসলেন। কয়েকদিন পর গ্রামের বাজারে এক ব্যক্তি সবার সামনে আরিফকে অপমান করল। আগের মতো হলে সে নিশ্চয়ই ঝগড়া শুরু করত, কিন্তু সেদিন সে শিক্ষকের কথা মনে করল। সে চুপ রইল, কোনো উত্তর দিল না। চারপাশের মানুষ অবাক। কেউ বলল ভয় পেয়ে গেছে, কেউ বলল উত্তর দিতে পারল না। আরিফ ভিতরে ভিতরে আগুনের মতো জ্বলছিল, কিন্তু সে নীরব থাকল। কয়েকদিন পর সত্যিটা প্রকাশ পেল, যে লোকটি তাকে অপমান করেছিল সে নিজেই ভুল করেছিল। সবাই বুঝল আরিফ নির্দোষ ছিল। তখন সেই মানুষটি সবার সামনে ক্ষমা চাইল। সেদিন শিক্ষক বললেন, দেখলে আরিফ, কখনো কখনো নীরবতা সবচেয়ে জোরালো উত্তর। নীরব থাকা মানে দুর্বল হওয়া নয়। নীরব থাকা মানে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করা। যে নিজের রাগকে জয় করতে পারে, যে অপমান সহ্য করে সঠিক সময়ের অপেক্ষা করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। জীবনে অনেক সময় মানুষ তোমাকে ভুল বুঝবে, অপমান করবে, ছোট করবে। সব কথার উত্তর দিতে হয় না, সব যুদ্ধ লড়তে হয় না। কারণ নীরবতা কখনো কখনো এমন এক অস্ত্র যা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই মনে রাখো, কথা বলার আগে ভাবো, রাগে মুহূর্তে চুপ থাকো, সময়কে তোমার হয়ে কথা বলতে দাও। যে নীরব থাকতে পারে সেই একদিন সবার উপরে উঠে দাঁড়ায়।